নমস্কার বন্ধুরা, পদ্মদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের খুবই পছন্দের এগ রোলের রেসিপি। পুজো আর মাত্র কয়েকদিন বাকি, আর এই পুজোয় বাড়িতে তৈরি করে নিন একদম দোকানের মতো এগ রোল, যার স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এগ রোল তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটু চিনি আর দিয়ে দিলাম সাদা তেল। সব কিছু দিয়ে এবার ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে দোকানের মতো স্বাদ আসবে না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি এখানে রুম টেম্পারেচার জলই ব্যবহার করছি, কোনো গরম জল ব্যবহার করার দরকার নেই। আমার এখানে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে অল্প করে তেল মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এদিকে এগ রোলের জন্য একটা স্যালাড তৈরি করে নেব। এর জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি কিছু গাজর, পেঁয়াজ, শসা আর 3টে কাঁচা লঙ্কা কুচি। সব কিছু আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু পাতিলেবুর রস দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সব কিছু যদি আগে থেকে গুছিয়ে নেওয়া হয় তাহলে এগ রোল তৈরি করতে ঝামেলা কম হয় আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একই সাথে এগ রোলের জন্য একটি সস তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 4 চামচ টমেটো সস, আর 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 30 মিনিট পর ময়দাটাকে আর একবার একটু মাখিয়ে নিয়ে লেচিগুলো কেটে নিলাম। এগ রোলটা কতটা বড় রাখতে চান সেই হিসাবে আপনারা লেচিগুলো কেটে নেবেন। এবার একটি রুটি তৈরি করার চাকিতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে একটি লেচি বেলে নিচ্ছি। এই সময় এগ রোলের পরোটাটা পারফেক্ট গোল না হলেও চলবে। এবার একটু তেল দিয়ে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম। দিয়ে দিলাম শুকনো ময়দা একটু ছড়িয়ে। ছুরির সাহায্যে একটু কেটে নিয়ে এগ রোলের পরোটাটা রোল করে এক জায়গায় নিয়ে এসে ভালো করে মুখটা আটকে দিলাম। এবার ভালোভাবে মুখটা বন্ধ করার পর এগ রোলটা বেলে নিচ্ছি। এইভাবে যদি এগ রোল করা হয় তাহলে এগ রোলটাই খুব সুন্দর লেয়ার তৈরি হবে। আর শুকনো ময়দা ব্যবহার করার জন্য ফ্রাই করার পর লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। এদিকে একটি ফ্রাই প্যান নিয়ে তাতে একটু তেল নিয়ে নিয়েছি।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এগরোলের পরোটাটা। এখানে মিডিয়াম ফ্লেমে পরোটাটা সেঁকে নিতে হবে। এগরোলের পরোটাটা ফ্রাই হতে হতে এগরোলের জন্য ডিমটা রেডি করে নেব। এর জন্য একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডিমের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে এগরোলের পরোটাটা প্রায় সেঁকে নেওয়া হয়ে গেছে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটা সেঁকে নিতে হবে, তা না হলে সাইডটা কাঁচা থেকে যাবে আর যা খেতে একদমই ভালো লাগবে না। এবার পরোটাটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডিমটা। ডিমটা দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দিলাম সেঁকে রাখা এগরোলের পরোটাটা। এবার ডিমের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে এগরোলটাকে ফ্রাই করে নেব। এখানে এগরোলটা আমার একদম তৈরি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি দুটো এগরোল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা স্যালাডটা। আর এর ওপর থেকে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম সসটা। এবার এগ রোলটা ভালোভাবে রোল করে নিয়ে একটি বাটার পেপারের সাহায্যে ভালোভাবে মুড়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগ রোল। এবার পুজোতেই অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।